সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় হাওরের পানিতে তলিয়ে আছে কৃষকের স্বপ্ন বোরো ধান। বৃষ্টি আর উজানের ঢলে নিমজ্জিত হাজার হাজার হেক্টর জমির ফসল। অনেকে আধা পাকা ধান কেটে নিয়ে আসলেও রোদে শুকাতে পারছেন না। ধান ভেজা থাকায় শিকড় গজিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রতিনিধি তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোদ নেই, শুকানো যাচ্ছে না ধান, ভেজা ধান শেকড় গজিয়ে যাচ্ছে, বেচা বিক্রিও করা যাচ্ছে না। এই দৃশ্য কিশোরগঞ্জের ৮টি হাওরাঞ্চলের। অন্যদিকে পানিতে তলিয়ে আছে ৮ উপজেলার ১২,৫২২ হেক্টর জমির বোরো ধান। পানিতে হারভেস্টার মেশিন চালানো না যাওয়ায় শ্রমিক সংকটে কাটাও যাচ্ছে না ধান। পানি তো অনেক বাড়তেছে, দিনে আবহাওয়া ভালো না, এখন একটু রোদ উঠছে, কিছুক্ষণ পরে আবার এটা থাকবে না। সবার একই অবস্থা। আমি মনে করি প্রায় ৫-৭ বছর ধানকারীরা আজকে যাইতেছে বাধ্য হয়ে। কৃষি বিভাগের তথ্য বলছে জেলায় মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪৯,১৫৬ জন। মাঠ পর্যায়ে প্রতিনিয়ত পরিদর্শন করছি এবং কৃষকদের পাশে থেকে কৃষকদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটি আমরা করে যাচ্ছি। প্রায় অভিন্ন চিত্র নেত্রকোনার হাওরগুলোতে। নদ নদীর পানি কিছুটা কমলেও বৃষ্টির কারণে সমতলের বুড়ো ফসলও তলিয়েছে। বেশি ক্ষতি হয়েছে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে। শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় দিশেহারা কৃষক। সুনামগঞ্জে এখনো ২০,০০০ হেক্টর বুড়ো ধান পানির নিচে তলিয়ে আছে। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় একের পর এক হাওরে পানি ঢোকে কৃষকের কয়েকশো কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। 2 সাল 2.5 জমিনের মাঝে খরা হয়েছে, খাড়া হয়েছে প্রায় 18-19 কেয়ার জমিন খাড়া হয়েছে। হাওরের অনেক জায়গা তলিছে, মানে মানুষের একটা কাছে ফুই দিছে না, অনেকগুলো জমি পানি তলে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমরা একটা আংশিক তালিকা পেয়েছি উপজেলাগুলো থেকে, সেটা প্রায় 26,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কাজটা এখনো চলমান রয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। সমর ইসলাম, 21 টেলিভিশন।